ভোলাপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে কাকন নামের একটা মেয়ে ছিল। কাকন সব সময় তার বান্ধবীর সাথে ঝগড়া করত। কাকনের সাথে ঝগড়া করে কেউ পারতো না। একদিন কাকন স্কুলে গেল। তখন লিজা কাকনকে বলল, কাকন, আজকে আমি আমার খাতা আনিনি। ম্যাডাম তো বলেছে আজকে যে খাতা না আনবে তাদের সবাইকে ক্লাস থেকে বের করে দিবে। খাতা আনিস নি, এটা তোর ব্যাপার, তাতে আমার কি? আমাকে কেন বলছিস? যা এখান থেকে। আমার আসলে খাতা শেষ হয়ে গিয়েছে রে। বাবাকে বলেছিলাম আমার খাতার কথা, কিন্তু বাবার কাছে তো টাকা নেই, এই কারণে আমাকে খাতা কিনে দিতে পারেনি রে। এভাবে বলছিস কেন তুই আমাকে? তোদের তো টাকা থাকবেই না, আর তোদের টাকা না থাকলে আমার কি আসে যায় রে? আজব ব্যাপার। তোর কাছে তো 3টে খাতা, আমাকে আজকের জন্য একটা খাতা ধার দিবি? আমি আবার তোকে কাল দিয়ে দিব। ম্যাডাম চলে গেলে দিয়ে দিব, কাল না, আজই দেওয়ার চেষ্টা করব। না না, আমি পারবো না, আমার খাতা শেষ হয়ে যাবে না, তুই দেখ অন্য কোথাও। তখন কাকনের আরেক বান্ধবী বলে, আমার কাছে বেশি খাতা থাকলে আমিই তোকে দিতাম রে, কিন্তু আমি তো আজকে বেশি খাতা আনিনি। কাকন, তুই দে না ওকে। বড় বড় কথা আমার সামনে বলিস না তো। তাহলে এতই যেহেতু দরদ, বেশি করে খাতা নিয়ে আসতে পারলি না তোর বান্ধবীর জন্য? শোন কাকন, আমি তোর মতো ঝগড়াটে মেয়ে না। তোর কাছে এতগুলো খাতা, একটা দিলে কি হয়? সবসময় তো শুধু ঝগড়াই করিস, কখনো মানুষের উপকার করে দেখ, কত ভালো লাগে। আমার খাতা আমি দেব কি দেব না সেটা আমার ব্যাপার, তাতে তুই এত কথা বলছিস কেন রে? লিজা, তুই ভালো মতো শুনে রাখ, আর কখনোই আমরা কাকনের কোনো ধরনের সাহায্য করব না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ওর মতো মেয়ের সাথে এরকমই করা উচিত। তোরা তো আমার কাছ থেকে সব সময় সাহায্য নিস, কোন দিন আবার তোরা আমার সাহায্য করলি রে? তোদের সাহায্য আমার লাগবেও না। আমরা তোকে সাহায্য করিনি? ভালোই তো, উপকারের প্রতিদান দিতে জানিস না, ভালোই হয়েছিস তুই। কোনো দিনই না, কোনো দিন সাহায্য করিসনি। এত তাড়াতাড়ি ভুলে গেলি? কিছুদিন আগেও তো তোকে একটা কলম দিলাম, মনে নেই তোর? সেই কলমটা তো এখনো আমাকে তুই দিলি না। আমি তোর কাছে কলমটা কতবার চাইলাম, কিন্তু তুই তারপরও আমাকে কলমটা দিলি না। কলমটা তুই নিজের কাছে রেখে দিয়েছিস আর বলছিস তোকে সাহায্য করিনি। ও, আমার তো মনেই নেই তুই যে আমাকে কলম দিয়েছিলি। কলম দিয়ে একবারে আমাকে উদ্ধার করে ফেলেছিস। এই নে তোর কলম, আমার লাগবে না আর। তখন কাকন শিউলির উপর কলম ছুঁড়ে মারে, আর শিউলির মাথায় ব্যথা পায়। তখন ম্যাডাম আসে আর সবাইকে বলে, গল্পটি দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, পারলে উত্তরটি কমেন্টে লিখে জানাও। বলো তো, কোন প্রাণী সবচেয়ে বেশি উঠতে পারে, চিল নাকি মাছি? এই বাচ্চারা, ক্লাসের মধ্যে তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে তোমাদের? ম্যাম, কাকন শিউলির উপর কলম ছুঁড়ে মেরেছে, ও অনেক ব্যথা পেয়েছে, এক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। দিন দিন কাকনের সাহস অনেক বেড়ে যাচ্ছে, কিছুদিন পর পরে একজনের সাথে না একজনের সাথে ঝগড়া বাঁধাবেই। কাকনের বাবা এই স্কুলের হেড স্যার বলে কাকনের এত ক্ষমতা। অভদ্র একটা মেয়ে কোথাকার, কারো কথা শুনে না। আমি কি করলাম ম্যাম? ওরাই তো আমার সাথে এসেছে ঝগড়া করার জন্য, আমি তো ওদের কারো কাছে যাইনি। আমি আজকে তোমার বাবার কাছে তোমার নামে বিচার দিব। অনেক হয়েছে, এতদিন শুধু তোমার নামে আমি নালিশই শুনে গিয়েছি, আজকে অ্যাকশন নিব। ঠিক আছে ম্যাম, বিচার দিন, কিন্তু আমার কিছু হবে না, কারণ আমার কোনো দোষ নেই, আমি জানি। তুমি যে কলম ছুঁড়ে মারলে, এটা কি তোমার কোনো দোষ না? এটা কি তুমি ভালো কাজ করেছো? তুমি নিজেই বলো। তারপর কাকন চুপ হয়ে গেল, আর ম্যাডাম গেল হেড স্যারের কাছে। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন ম্যাডাম, কি হয়েছে? আপনার মেয়ে দিন দিন অনেক অভদ্র হয়ে যাচ্ছে, সবার সাথে কাকন ঝগড়া করে। আপনি আপনার মেয়েকে একটু শাসন করুন, ওকে একটু বোঝান। এভাবে চলতে থাকলে আমাদের স্কুলের বদনাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখছি। তারপর স্কুল ছুটি হয়ে যায়, আর লিজা বাসার দিকে যাচ্ছিল। তখনই একটা গাছের নিচে লিজা একটা খাতা দেখতে পায়। আরে, এটা তো একটা নতুন খাতা, কিন্তু এখানে এটা কি করে আসলো? তখন লিজা খাতাটা নেয়, আর সাথে সাথে খাতাটা কথা বলতে থাকে।
আমি হলাম একটা জাদুর খাতা। তাই নাকি? তুমি কথা বলতে পারো খাতা? আমি কথা বলা খাতা এই জীবনের প্রথম দেখলাম। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমাকে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। তুমি আমার ভিতর যত কিছুই লেখো না কেন, তোমার এই খাতার পৃষ্ঠা শেষ হবে না। আর আমাকে ছিঁড়ে যদি কোনো কিছু বানাও, সেটাও বাস্তবে রূপ নেবে। বুঝতে পেরেছো লিজা? আরে বাহ, তুমি কি সত্যি বলছো? তাহলে তো খুব ভালো। আমি কালকেই আমার বান্ধবী শিউলিকে তোমার কথা বলবো আর তোমাকে স্কুলে নিয়ে যাব। হ্যাঁ, তবে আর কাউকে আমার কথা জানানোর দরকার নেই, তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে। বুঝতে পেরেছো লিজা? আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে বলবো না, শুধু শিউলিকেই বলবো। তারপর দিন লিজা খুশি মনে স্কুলে গেল আর শিউলিকে সব কথা খুলে বলল। তখন শিউলি বলল, তাহলে তো খুব ভালো। আমার অনেক দিনের শখ একটা লেহেঙ্গার, কিন্তু বাসায় বলেছি অনেকবার, তারা আমাকে দেওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছে না। বাবার কাছে যে টাকা নেই, কি করে দিবই। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি কাগজ দিয়ে একটা লেহেঙ্গা বানাচ্ছি, আর দেখিস সেটা কি করে আসল লেহেঙ্গা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বানা লিজা, আমার তো আর সহ্য হচ্ছে না। তখন লিজা একটা কাগজ ছিঁড়ে একটা সুন্দর করে লেহেঙ্গা বানালো, আর সাথে সাথে সেটা বাস্তবে রূপ নিল। আরে কত সুন্দর লেহেঙ্গা! কাগজের লেহেঙ্গাটা তো অনেক দামি লেহেঙ্গা হয়ে গেল রে। আমার তো চোখ কপালে উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের যেমনটা মন চায় তোমরা সেটাই বানাতে পারবে। তখন পেছন থেকে কাকন সব কথা শুনছিল। তারপর তাড়াতাড়ি লিজার সামনে আসলো আর বলে, আমি এতক্ষণ সবই শুনছিলাম আর দেখছিলাম। আমাকে তোরা কালকে আমার বাবার হাতে মার খাইয়েছিস, আজকে দেখ কিভাবে আমি তোদের শিক্ষা দেই। তখন কাকন জোর করে লিজার হাত থেকে খাতাটা নিয়ে যায়। তুই এটা নষ্ট করিস না কাকন, অনেক বড় বিপদ হয়ে যাবে, কারণ এটা একটা জাদুর খাতা। আমার কথা শোন কাকন, তোর বিপদ হবে। বিপদ হলে হোক, আমি তোদের খাতা নষ্ট করবই করব। দেখ তোরা এখন মজা বুঝবি। তারপর কাকন কারো কথাই শুনলো না আর জাদুর খাতাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। তখনই কাকনের এক হাত ভেঙে গেল। ঝগড়াটে মেয়ে কোথাকার, সব সময় সবার ক্ষতি করো। আজকের পর তোমার এক হাত ভাঙাই থাকবে। এটা আমার কি হলো? আমার অনেক ব্যথা করছে, আমার হাতটা অনেক ব্যথা করছে। এটা আমার সাথে কি হয়ে গেল? একদম ঠিক হয়েছে, আর কখনো কারো ক্ষতি করবি? তুই সবার ক্ষতি করিস, দিন দিন তোর অত্যাচারে সবাই অতিষ্ঠ। তুই কারো কথাই শুনিস না। না, আমি আর কখনোই কারো ক্ষতি করব না। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, কথা দিলাম এখন থেকে আমি সবার উপকার করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি হাতে খুব ব্যথা পাচ্ছি। যেহেতু তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাহলে আমরা তোকে মাফ করে দিলাম। আর কখনো কারো ক্ষতি করলে আরো বড় শাস্তি পাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি এক্ষুনি কাকনের হাত ঠিক করে দিচ্ছি। তবে এটাই শেষ সুযোগ। কাকন, তুমি মনে রেখো, আর কখনো যদি তুমি কোনো উল্টাপাল্টা করছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন জাদুর খাতাটা কাকনের হাত ঠিক করে দেয়, আর ওই দিনের পর থেকে কাকন কারোর সাথে খারাপ ব্যবহার করে না, আর সবার সাথে মিলেমিশে আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে।